আজকে ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা কত? ২৮,০০০ মেগাওয়াট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বর্তমান নির্বাহী পরিচালক কি? ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কি? আবু আবদুল্লাহ এম সালেহ। বর্তমানে দেশের গ্যাসের মোট চাহিদা কত? ৩৮০ থেকে ৪০০ কোটি ঘনফুট। মানববিহীন স্ট্র্যাটোস্ফিয়ারিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত কোনটি? বারাজ-১। সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারত থেকে নতুন সাবমেরিন কেবল নির্মাণ করতে যাচ্ছে? গুগল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুর্যোগ ত্রাণ সহায়তার সবচেয়ে বড় ত্রাণ তৎপরতার নাম কি? অপারেশন সি অ্যাঞ্জেল। পেরুর নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কি? পোর্ট সমাউথ। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথবাক্য পড়াতে পারেন? ১৪৮-এর ২-এর ক। স্টেট অব দ্য ক্লাইমেট রিপোর্ট প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে? বিশ্ব আবহাওয়া সংস্থা। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কততম? ১১তম। সংবিধান অনুসারে কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে? ১.০। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? কালুরঘাট, চট্টগ্রাম। বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? ৬টি। ২৬ সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? ৩ নভেম্বর। আইপিসিসি কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে গঠিত হয়? ইউএনইপি ও ডাব্লিউএমও। ২০২৫ সালে ৯৭তম অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? আনোয়ারা। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ২২ ফেব্রুয়ারি ১৯৭৪। বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে? সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় কবে? ৪ ফেব্রুয়ারি ২০১৬। যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যায়? ২২ জানুয়ারি ২০২৬। এলডিসি থেকে বের হওয়ার ক্ষেত্রে যে কমিটির সুপারিশ প্রয়োজন হয়? কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। বর্তমানে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ৭৫তম। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? ১৬ ডিসেম্বর ১৯৭২। আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০-এ বাংলাদেশ ফাইনালে কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? ভারত। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় শহীদ সেনা দিবস কবে? ২৫ ফেব্রুয়ারি। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? সোনালী ঈগল। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সবশেষ তালিকায় ১ নম্বর রয়েছে কোন দেশ? সিঙ্গাপুর। ট্রাম্পের শান্তি বোর্ডে অংশ নেবে না কে? ভ্যাটিকান সিটি। ভারত থেকে নতুন সাবমেরিন কেবল নির্মাণ করবে কি? গুগল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কে? ইরান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? জোহরান মামদানি। জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? ১০ জন। শরীফ ওসমান হাদি কোন সংগঠনের মুখপাত্র ছিল? ইনকিলাব মঞ্চ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইম্প্যাক্ট সামিট ২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভারত। বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা কে? ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল কোনটি? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর কোনটি? মংলা সমুদ্রবন্দর। প্রাচীনতম খানবাড়ি মসজিদ কমপ্লেক্স কোথায় অবস্থিত? রজাপুর, ঝালকাঠি। ট্রাম্পের উদ্যোগে ফিলিস্তিনে গাজা উপত্যকার জন্য গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন।
পার্সিন কমপ্লেক্স সংবেদনশীল সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরান। ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের কোন প্রদেশে অবস্থিত? কোম। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে? ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত ২১ এর চিত্রশিল্পী কে? মুর্তজা বশির। গুসেস্টারশায়ারের RAF বা রয়্যাল এয়ারফোর্স ফোয়ারফোর্ড বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো নারী মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? অ্যান্টোনিয়া রোমিও। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন সংবাদ মাধ্যম কোনটি? ওয়াশিংটন পোস্ট। কত সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হয়েছিল? ১২ ডিসেম্বর ১৯৯৬। বিশ্বে বিনিয়োগ গুরু খ্যাত বিলিয়নার কে? ওয়ারেন বাফেট। ইলেকশন ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায়? ভোটার স্থানান্তর বা সাজানো প্রতিদ্বন্দ্বিতা। পলিটিক্স অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কে লিখেছেন? জর্জ অরওয়েল। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? আমির খসরু মাহমুদ চৌধুরী। কোন দেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক বর্তমানে জাপান ভ্রমণ করছে? দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কোনটি? হামাস। জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি। ভাষা আন্দোলনকে মুসলমান বাঙালি মধ্যবিত্তের স্বদেশ প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন কে? বদরুদ্দিন উমর। ইকোসকের অধীনে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা CDP বর্তমান চেয়ারম্যানের নাম কি? হোসে আন্তোনিও ওকামেনা। ভাষা সৈনিক আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? গফরগাঁও, ময়মনসিংহ। কোচ আদিবাসীদের ভাষার নাম কি? তিনটিকিয়া। বর্তমানে T20 ক্রিকেট বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? যুবরাজ মামরা, কানাডা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সরিষা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? সিরাজগঞ্জ। সম্প্রতি ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক। ডিগ্রির চর কোথায় অবস্থিত? রৌমারী, কুড়িগ্রাম। মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাণিজ্য তদারকি করার জন্য গঠন করা হয় কোনটি? পার্মানেন্ট সেন্ট্রাল আপিম বোর্ড। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। জেনেভা ওপিয়াম কনভেনশন কোন সংস্থার তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়? লিগ অব নেশনস। প্রাথমিক পর্যায়ে 8টি বিভাগের কয়টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর ব্যবস্থা করা হবে? 8টি বিভাগের প্রত্যেকটির একটি করে উপজেলায়। কতজন সদস্য নিয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে? 15 জন। 21-এর গল্প কে লিখেছেন? জহির রায়হান। ট্রাম্পের শান্তি পরিষদের সদস্য দেশ কয়টি? 26টি। জেনেভা ওপিয়াম কনভেনশন কোন সংস্থার তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়? লিগ অব নেশনস। বেরিং প্রণালী পৃথক করেছে কাকে? এশিয়া ও উত্তর আমেরিকাকে। লা হাভার কোন দেশের সামরিক ঘাঁটির নগর? ফ্রান্স। ট্রাম্পের শান্তি পরিষদের উদ্বোধনী বৈঠকের মূল লক্ষ্য কি? গাজা পুনর্গঠন পরিকল্পনা। ইলেকশন ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায়? ভোটার স্থানান্তর বা সাজানো প্রতিদ্বন্দ্বিতা। আল তানাফ ঘাঁটি কোথায় অবস্থিত? ইরাক ও জর্ডান সীমান্তে। RCEP বিশ্ব GDPর প্রায় কত শতাংশ কভার করে? 30%। দেশে বর্তমানে চরম দারিদ্র্যের হার কত? 9.35। প্রথম কবে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়? 1953 সালে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয় উর্দু এবং বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? 214 নং অনুচ্ছেদ। LCD উত্তরণের সময়সীমাকে কত বছরে পেছানোর জন্য জাতিসংঘের কাছে বাংলাদেশ আবেদন করেছে? 3 বছর। স্পর্শ বল কোনটি? ঘর্ষণ বল। বিশ্বে আনারস উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? আনারস উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার শুল্ক কত শতাংশ করেছে?
19%, আগে ছিল 32%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ ভোটের হার কত? 60.26%। বাংলাদেশ কত সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে? 2002 সালে। সোনালী ব্যাগ উদ্ভাবন করেন কে? ডক্টর মোবারক আহমদ খান। সাধারণ পলিথিন ব্যাগ সম্পূর্ণ ক্ষয় হতে আনুমানিক কত বছর লাগে? 400 থেকে 1000 বছর। প্রতি বছর বিশ্বে আনুমানিক কত মিলিয়ন টন প্লাস্টিক সাগরে পতিত হয়? 8 মিলিয়ন টন। সংসদ সদস্য নন এমন কত শতাংশ ব্যক্তিকে মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যায়? 1/10। 26 সালে 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রিক্স সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে কাকে সাধারণত উল্লেখ করা হয়? সালাম। 1956 সালের সংবিধানে বাংলা ভাষা কী হিসেবে স্বীকৃতি পায়? প্রাদেশিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। তমদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় কবে? 1947 সালে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কবে? 1948 সালের 23 ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম গঠিত হয় কবে? 1952 সালে। তমদ্দিন মজলিস মূলত কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? ভাষা আন্দোলন। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে? আবুল কাশেম। আরসিইপি বিশ্ব জিডিপির প্রায় কত শতাংশ কভার করে? 30%। চীন যুক্তরাষ্ট্র কোন নীতিকে নিজের পক্ষে কাজে লাগানোর সুযোগ দেখছে? শুল্ক নীতি। টেকনোক্র্যাট মন্ত্রী কি সংসদে ভোট দিতে পারেন? না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় কোন সংস্থা? ইউনেস্কো। টেকনোক্র্যাট মন্ত্রী বলতে কি বোঝায়? বিশেষজ্ঞ ব্যক্তি যিনি নির্বাচিত নন কিন্তু মন্ত্রী হিসেবে নিয়োগ পান। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে? অনুচ্ছেদ 56। কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1999 সালে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে পাকিস্তানের গণপরিষদে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রস্তাব দেন কে? লিয়াকত আলী খান। আল তানফ ঘাঁটি কোথায় অবস্থিত? ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কি? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। কুর্দি নেতৃত্বাধীন সংগঠন কোনটি? সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। ব্যাংক খাতে সবচেয়ে বেশি ঋণ যার খেলাপির হার 51%, 50 কোটির উপরে। ব্রিটেনের সংবাদ মাধ্যম কোনটি? দ্য টেলিগ্রাফ। আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের নেওয়া হয় না 2009 সাল থেকে। টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার। আজকের কুইজ, টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কি?